সো ওয়েলকাম ব্যাক। গত পর্বে আমরা যেটা নিয়ে এক্সপ্লেন করেছিলাম সেটা হচ্ছে যে ক্যারোসেল বা ইমেজ ক্যারোসেল। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে যদি আমি স্পেসার লিখে সার্চ দিই তাহলে এইটা। তবে স্পেসারে যাওয়ার আগে আমি এখানে আজকে একটা জিনিস নিয়ে কাজ করব, সেটা হচ্ছে কাউন্টার। এই যে কাউন্টার লিখে যদি আমি সার্চ দিই তাহলে এই কাউন্টারটা চলে আসবে। এখান থেকে আমি ওপেন করলাম। যদি আমি আমাদের সেকশনে চাই যে কোনো একটা জায়গায় এমন একটা সিস্টেম করে রাখবো যে আমাদের ধরুন আমাদের এখানে আমি এটা বোঝানোর জন্য আপনাকে এখান থেকে আমি 4টা কলাম নিয়ে নেই এবং এখানে আমি কাউন্টার লিখে সার্চ দিই এবং এখানে আনতে পারি এবং এই যে এখানে লিখতে পারি যে আমাদের হচ্ছে যে সাকসেস স্টুডেন্ট বা সামথিং টাইপের ওইরকম কিছু একটা আমরা এখানে লিখে দিতে পারি যে আমার টোটাল স্টুডেন্টস। ওকে, ফর এক্সাম্পল এটা লিখে দিলাম কেমন। এবং স্টুডেন্ট এখানে আমাদের যদি আমরা ধরুন আচ্ছা আমি এখানে লিখে দিই প্রথমে আমাদের 500 স্টুডেন্ট আছে, আমরা চাইলাম এবার 5,000 লিখে দিলাম যে 1 থেকে ফর করে বেড়ে উঠুক। সো এটাই হচ্ছে আসলে কাউন্টার। সো কাউন্টারে লেখার জন্য এই উইন্ডোর থেকে এখানে লিখবো যে কাউন্টার। ওকে, কাউন্টার লেখার পরই ওইটা চলে আসবে। সো আমি কাউন্টারটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর প্রথমে স্টার্টিং নাম্বার কত থেকে স্টার্ট হবে, তাতে কাউন্টডাউনটা কত থেকে স্টার্ট হবে। সো আমি দিলাম 50 থেকে স্টার্ট হবে। তারপর এন্ডিং নাম্বার কত থেকে শেষ হবে, এখানে আমি দিলাম 3330। ওকে, এতটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে নাম্বার প্রেফিক্স 1 দিচ্ছে, সাফিক্স মানে হচ্ছে পূর্বে পিছনে এইটা। তারপর অ্যানিমেশন ডিউরেশন এখানে দেওয়া আছে 2000, আমি দিয়ে দিলাম যে 4000, অর্থাৎ 4 সেকেন্ড পর্যন্ত হবে। অথবা আপনি এখানে দিয়ে দিতে পারেন যে 1000, এত পর্যন্ত হবে। সো আমি এখানে প্রেফার করব একটু বাড়িয়ে দেওয়ার জন্য। সো আমি 8000 করে দিচ্ছি। সো আমি এই আগে শূন্যটাকে কেটে দিতে হবে, আদারওয়াইজ এটা অতটা ভালো কাজ করবে না। সো 8000 করে দিলাম, একটু নর্মালি চলে যাবে, বাট এতটা নর্মালি যাওয়ার প্রয়োজন নাই। আমরা এটাকে 3000 করে দিই। ওকে, সো এরপরে হচ্ছে 1000 সেপারেটর। এই যে একটা কমা দেওয়া আছে, এখানে কমাটা কি থাকবে নাকি থাকবে না, যদি দিতে চান তাহলে দিলে, না দিতে চাইলে না দিলেন। তবে না দেওয়াটাই বেটার, সুন্দর লাগে বেশি। তারপর কোন নাম্বারে এখানে লিখে দিলাম আমি যে টোটাল স্টুডেন্টস। এইটা আমি আসলে লিখে দিলাম এখানে। সো এটাই হচ্ছে যে একটা কাউন্টারের বেসিক বিষয়বস্তু। সো এরপর যদি আমাদের কন্টেন্টের কাছে সেবার যদি আমরা এটাকে সিএসএস দিতে চাই, প্রথমে হচ্ছে টেক্সট কালার। সো চলুন একটা হোয়াইট টেক্সট কালার দিয়ে দিই। এইটা দিয়ে দিলাম। এখান থেকে কালারটা আর একটু অরেঞ্জে করে নেই। টোটাল স্টুডেন্টের টাইপোগ্রাফিতে যাই, এখানে পপিন্স থেকে আমরা সিলেক্ট করে দিই মনসিরাত। ওকে, মনসিরাতটাকে করে দিলাম এবং হচ্ছে সাইজটা যেমন আছে তেমনই থাকবে। এটা 600 আছে, তার সাথে এটাকে বোল্ড করে দেই এবং টেক্সট শ্যাডো না, টেক্সট শ্যাডো না, টাইটেলটার কালারটা যেটা আছে ওইটাই থাক, ফন্ট যেটা আছে ওইটাই থাক। সাথে হচ্ছে টেক্সট শ্যাডো অ্যাড করবো নাকি না, টেক্সট শ্যাডো অ্যাড করবো না। সো এইটাই হচ্ছে এইটার কাজ। এরপরে আমরা কি করবো, আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স থেকে যাব হচ্ছে প্রথমে বর্ডারে যাওয়ার পর এখানে থেকে বর্ডার টাইপ সলিড সেট করে দিব এবং উইডথ করে দিব 1 পিক্সেল এবং কালার করে দিব হচ্ছে এখান থেকে রেড করে দিলাম কালার সেট এবং এখানে বর্ডার পিক্সেল দিয়ে দিব 100। ওকে, 100 দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে আমি এটাকে প্যাডিং দিতে থাকবো। নট টু মাচ, আমরা এখানে 50% প্যাডিং দিব, তাহলে এটা একটু বৃত্তাকার লাগবে। সো আরো একটু বাড়িয়ে দেখি কেমন হয়। জাস্ট 50। ওকে, এতটুকু পর্যন্ত চাইলে আমরা রাখতে পারি, তবে আমি এতটুকু রাখবো না। আমি জাস্ট এখানে 20 নট 20ও বেশি হয়ে যায়। আমি এখানে প্যাডিং আমি দিব না আসলে। প্যাডিং দেওয়ার আগে আমি বর্ডারে যাওয়ার পরে এখানে এই যে বর্ডার রেডিয়াসটা আমি এখানে 1000 দিয়ে রাখছি। কেমন, কতটা কেমন, 10 পিক্সেল করে দিলাম এবং এবার অ্যাডভান্সে যাওয়ার পর প্যাডিংটাকে একটু করে দিব যাতে প্যাডিংটা একটু বড় হয়। এবার আরেকটা জিনিস করতে পারি যে এখানে হচ্ছে যে এইটাকে আমি এখান থেকে বর্ডারে আবার চলে যাওয়ার পর এই যে বক্স শ্যাডো যেটা আছে এইটা দিয়ে দিতে পারি, তাহলে আরো একটু চমৎকার লাগবে। যেমন এই যে দেখুন, এইভাবে আমরা কাউন্টারগুলো অ্যাড করতে পারি এবং এই কাউন্টারটাকে এখান থেকে কপি করে নিয়ে যেতে পারি এবং এটাতে পেস্ট করে দিতে পারি এবং এটাতে
পেস্ট করে দিতে পারি। আচ্ছা আমি সরি, কপি পেস্ট পেস্ট পেস্ট, এবং এবার প্রয়োজন অনুযায়ী আমাদের নিচের টেক্সটগুলোকে এবং নাম্বারগুলোকে আমরা চেঞ্জ করে দিতে পারি। এটাই হচ্ছে কাউন্টার। এবার আমি যদি এখান থেকে এইটাকে একটা কাজ করতে পারি, যেমন এটাকে যদি ডুপ্লিকেট করে নেই, এবার এই দুইটার মধ্যবর্তী জায়গায় যদি কোথাও যদি আমার কোনো স্পেস হয়, যেমন আমি এই ভিতরের যেটা আছে এটাকে ডুপ্লিকেট করে নিলাম, এই যে দুইটাকে করে নিলাম, এবার এই মাঝ বরাবর জায়গায় যদি আমি কোনো স্পেস দিতে চাই তাহলে অনেক সহজভাবে একটা স্পেস অ্যাড করতে পারি, বাট এখানে আমরা কিন্তু ডাইরেক্টলি কোনো স্পেস অ্যাড করতে পারবো না। সো আমি যদি এইটাতেও ক্লিক করি তারপরেও এখান থেকে কোনো কিন্তু আমরা স্পেস অ্যাড করতে পারবো না। সো আমাকে কি করতে হবে, আমাকে 9 ডটে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এখানে সার্চ দিতে হবে স্পেসার। এই যে স্পেসার যে অপশনটা আসবে, এই স্পেসারটা আমাকে এখানে এনে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে যে দুইটার মাঝে স্পেস দিতে চাই ওই দুইটাতে সিলেক্ট করে দিব, এবং কত পিক্সেল স্পেস দিব আমরা ওইখান থেকে ওইটা সিলেক্ট করে দিতে পারি। আমি 100 পিক্সেল দিব, আমি 1000 পিক্সেল দিব, আমি 1 পিক্সেল দিব, আমি 20 পিক্সেল দিব, এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এইটার আবার হচ্ছে যে বর্ডার দিতে পারবো, আর কিছু করতে পারবো না, জাস্ট কোনো এক্সট্রা কোনো সিএসএস এটা আসলে নাই। সো বর্ডার না দেওয়াটাই বেটার, এখান থেকে আমি নান করে দিলাম। এই স্পেসারটা দিয়ে অনেক সুন্দরভাবে স্পেস তৈরি করা যায়। সো এতটুকুই হচ্ছে যে আজকের টিউটোরিয়াল। আই হোপ যে আপনাদের এই টিউটোরিয়াল থেকে কিছু শিখতে পারবেন এবং কিছু বুঝতে পারবেন। থ্যাংক ইউ।